সবাইকে। রাসূল বলছেন যে শুধু আসর পড়ে সারা দিনের নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এখন আসর পড়লে এত সওয়াব কেন? আসরের কথা আল্লাহ স্পেশালি বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন 238 সূরা বাকারা। আল্লাহ বলছেন সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। আসরের সময় রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা বিদায় নেয়। যখন আযান শুরু হয় রাতের ফেরেশতারা দিনের ফেরেশতারা বিদায় গ্রহণ করে, তারা দেখে এরা নামাজের আয়োজন করছে। আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করে, গিয়েও পেয়েছি নামাজে, এখনো দেখেছি নামাজে। রাতের ফেরেশতারা আসে আসরের সময়, ওরা যখন পরের দিন আসরের সময় যায় তারাও গিয়ে একই রিপোর্ট করে, এসেও দেখছি নামাজে, যাওয়ার সময় দেখছি নামাজে। তার 24 ঘন্টা নামাজ হয়ে যায়। আমরা আসর ছাড়বো না। যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন তাদের সব আমলনামা নষ্ট হয়ে যায়, কোনো আমলনামা তার বাকি থাকে না। আর যে বিনা ইচ্ছায় অর্থাৎ ঘুমিয়ে আছে, আসর কাজা হয়ে গেছে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর ফজরে যে পড়ে তার দায়িত্ব নেবেন কে? আরো জোরে বলেন। যেমন গত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতো তাদের দায়িত্ব কে নিতেন? এখন হাসিনা কই? মামুর বাড়ি। একজন আলেম বলেছিলেন বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের মাথায়, আমরা বারোটি গোড়ায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোন আলেম? কোন আলেম? কি কষ্ট দিয়ে সোনার মানুষটাকে বিদায় করা হলো। তিনি আরো বলেছেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আরো বলেছেন আমাকে যদি কখনো মারা হয়, শহীদ করা হয়, আমার রক্ত যেন 1 বছরের মধ্যে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। 1 বছর যায়নি, 14 আগস্ট তারা তিনাকে দুনিয়া থেকে বিদায় করলেন, আর 5 আগস্ট তাদেরকে উঠিয়ে নিলেন কে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সেজন্য কার সাথে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। আবার যে যোহর পড়বে তার রিজিকের দায়িত্ব নেবেন কে? আসর পড়বে তার শরীর ভালো রেখে দিবেন কে? মাগরিব পড়বে তার খাওয়া দাওয়া বরকত দিবেন কে? এশা পড়বে তাকে দীর্ঘ আয়ু করে দিবেন কে? এক এক নামাজের এক এক বরকত। মানুষের সমস্যা কয়টা বলেন তো? কয়টা সমস্যা? মেলা। কত সমস্যা আপনার? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা ছাড়া আপনার কি সমস্যা আছে? কয়টা হলো? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কয়টা হলো? 5টা। এই 5টা নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কয়টা? 5টা। আমরা 3টা জানি, কিন্তু তিরমিজির হাদিসে এসেছে 5টা। প্রথম প্রশ্ন হলো মান রব্বুক, দ্বিতীয় প্রশ্ন হলো মান হাযা রাজুল, এই মানুষটাকে রাসূলের আকৃতি দেখানো হবে, অথবা এমনি ইন্ডিকেট করা হবে, ডু ইউ রিকগনাইজ দিস পারসন, আপনি কি ওনাকে চিনেন? আপনি দেখলেই বলবেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওনার সুন্নত অনুযায়ী চুল রেখেছি, ওনার সুন্নত অনুযায়ী টুপি মাথায় দিয়েছি, নামাজ পড়েছি, টাকনোর উপরে কাপড় পরেছি, ঠিক না বা ঠিক? ওনার সুন্নত অনুযায়ী ওযু করেছি, দেখলেই চিনে যাবেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো মান হাদার রাজুল। 2 নাম্বার হলো মা দিনুকা, তোমার দল কি? দল কি? আরো জোরে বলেন। নাকি দল হলো কমিউনিস্ট পার্টি? কি বলবেন আল্লাহরে? আপনি যেটা করছেন সেটাই বলতে হবে। আপনি মসজিদে দান সারা দিনে আধা ঘন্টা, আর বাকি সময় থাকেন গুন্ডা পান্ডার সাথে, আপনি কোনোদিন বলতে পারবেন না আমার দল ইসলাম। আপনাকে 24 ঘন্টা মুসলমান হয়ে থাকতে হবে, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ প্রশ্ন হলো মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন ব্যক্তিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? কোন ব্যক্তি তোমার নেতা ছিল? মুহাম্মাদের স্মরণে ভয় করি না? শিরক। কিসের মুহাম্মাদের স্মরণে আপনি ভয় করেন না? মরণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে স্মরণ করতেন? তা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলেন কেন? এরপরে আরো কি জানি স্লোগান বানাইছে, আরেকটা স্লোগান আছে কি জানি এরকম, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না।
বুলেট বোমা। নবীর সেনা কোথায় পেয়েছে? কোন হাদিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই আমার সেনা? একটা আয়াতও কি আছে? বরং আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর সৈনিকেরাই সব সময় বিজয়ী হবে। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। শেরের কাছে যেখানে আমল দিলেন সেখানে আমল সবগুলো বরবাদ হয়ে যাবে, আমরা এগুলো বলবো না। হ্যাঁ, আমাদের সময় আসলে খুবই কমে গেছে। আমার না, এরা কমাইছে। আমি এখানে জুমা পড়ছি, আপনাদের শিবগঞ্জে ঢুকার আগে আমি জুমা পড়ে তারপরে ঢুকেছি, কিন্তু এতক্ষণ বসায় আছে। এই মসজিদটা আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। কোথায় মসজিদ? কই? কত দূর? কত টাকা লাগবে মসজিদে? বহু টাকা লাগবে। কত? কিডা? কত লাগবে বলো? 5 লাখ। মাত্র 5 লাখ। আর ওরা চুরি করেছে 5,000 কোটি, 6,000 কোটি। মেট্রো রেল ঠিক করতে লাগবে 300 কোটি। এখন এই বেটা ইউনূস সাহেব মাত্র 1,20,00,000 এটা ঠিক করে বসে রয়েছে। কইছে লাগবে 1 বছর, ও লাগাইছে 1 মাস 20 দিন। আহা, কিভাবে সম্পদ নষ্ট হয়েছে! আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। আমাদের কারেন্ট বিলগুলো গেল কোথায়? 2 বছরের কারেন্ট বিল নাই। 2 মাস কারেন্ট বিল না দিলে লাইন কেটে দেয়, ঠিক না ঠিক? তো তোমরা ওর লাইনটাকে ঠিক রাখছো কেমনে? ও তো এত 2 বছরের পয়সা খায়া ফেলাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি তো। আপনারা কি সবাই মুমিন? সবাই মুমিন? আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যে মুমিন সে কখনো কারো জমির আইল ফেলতে পারে না। যে মুমিন সে কখনো যৌতুক খেতে পারে না। যে মুমিন সে কোনো আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করতে পারে না। যে মুমিন সে কখনো কোনো ভাইকে কষ্ট দিতে পারে না। যে মুমিন সে কখনো কারো গীবত করতে পারে না। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। যখন মুয়াজ্জিন আযান দেয় জুমার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে যাও। কোথায় যাও? জিকিরের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো যদি তোমরা জেনে থাকো। আপনি মারা গেলে লোকেরা বলবে আপনি কেমন ছিলেন, অন্য লোকেরা বলবে আপনি ভালো ছিলেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কাছে আপনি ভালো হওয়া চাই। আল্লাহর কাছে ভালো হতে হলে আযান যখন হবে সব আমরা বন্ধ করে দেব। আযান আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। 16 বছর একটা হলে আযান বন্ধ ছিল। কোন হল? কোন হল? এতক্ষণ লাগে কেন? আপনারা খবর রাখেন না? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর নামে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো জায়গা যার ছিল, ঢাকা মেডিকেল বোর্ডের জায়গা যার ছিল, তার হলে 16 বছর আযান বন্ধ। আমরা আযান চালু করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখেন কারা কারা নামাজ পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বরকত নাজিল করবেন কে? নামাজ আছে যেই মাসে বরকত আছে, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ে আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? দেশের এত সম্পদ চুরি হয়েছে, তারপরে আমাদের দেশে শান্তি আছে, ঠিক না ঠিক? কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ নামাজ পড়ে। কি পড়ে? যেমন জুমার দিন আজকে মুসল্লির সংখ্যা বেশি না কম? কিন্তু ফজরে মুসল্লি কম, আসরে মুসল্লি কম, এশায় মুসল্লি কম। 5 ওয়াক্ত যদি কোন এলাকার লোক নামাজ পড়তো, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক ঈমান এনে আমি আল্লাহকে ভয় করে, আমি তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেই। আফগানিস্তানে আমরাও অনুদান পাঠিয়েছি, ঠিক না ঠিক? আমাদের লোকেরা ডাল চাল নিয়ে গেছে। আফগানিস্তানের অবস্থা এত খারাপ ছিল, $1 250 আফগানি পয়সা দিতে হতো।
আর এখন মাত্র 60 আফগান পয়সা দিলে $1 পাওয়া যায়। পৃথিবীর 3 নম্বর অর্থনীতি আফগানিস্তান শুধুমাত্র 3টা কাজ করেছে। কয়টা? আল্লাহর আইন কিছুটা চালু করেছে, মেয়েদের বাহিরে যাওয়া বোরকা ছাড়া নিষেধ, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ কেউ ছাড়তে পারবে না। 3 নাম্বার, যাকাত দিতেই হইবে। এখন এত আনার হয়েছে, আনার খেতে খেতে এখন দেশে বিদেশে পাঠাইতে পাঠাইতে ওটা হলো আনারের দেশ। কিসের দেশ? আনারের দেশ। বাংলাদেশে এরকম বরকত হতে পারে, যেমন ড্রাগন হয় এখন বাংলাদেশে, ঠিক কিনা? এই ড্রাগন আগে আমরা 700 টাকা দিয়ে কিনতাম, এখন কত? এখন কত? মাত্র 200। আপনারা যদি নামাজ ঠিক মতো আদায় করেন, 50 টাকায় ড্রাগন খাওয়াবেন কে? আল্লাহ। আল্লাহ খাওয়াবেন, বরকতের দুয়ার খুলে দিবেন। এমনি আমাদের দেশে অনেক বরকত, কারণ নামাজি আছে। তবে নামাজি 5 প্রকার। কয় প্রকার? ডেইলি, উইকলি, সিজনাল, ইলেকশনাল, অকেশনাল। কিছু আছে 5 ওয়াক্ত নামাজি, এদের সংখ্যা খুবই কম। 2 নম্বর হলো শুধু জুমার দিন যা। 3 নম্বর হলো রমজানে। কথা কন না কেন? 4 নম্বর বিপদ হলে কোন দিকে যায়? যেমন করোনা এসেছে, সবাই কোথায় গেছে? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। 5 নম্বর হলো ইলেকশন আসলে নেতা সাহেব ওযু থাক আর না থাক মানুষের সাথে আল্লাহু আকবার। আমরা রেগুলার নামাজি হব, তাহলে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন যে 5 ওয়াক্ত নামাজে যায়, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, শরীরে ময়লা থাকবে? থাকবে না। ঠিক 5 ওয়াক্ত নামাজ মানুষের সব ময়লা ধুয়ে সাফ করে দেয়। আবার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে মসজিদে, রাসূল বলেছেন এদেরকে মুমিনের সার্টিফিকেট দাও। মসজিদে যে যাবে না, মুমিন হতে পারবে না। কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। নরমালি ঘরে পড়লে 1 রাকাতে 10 রাকাতের সওয়াব, নফল পড়লে 1 রাকাতে 700 রাকাতের সওয়াব। নফল মসজিদের থেকে ঘরে সওয়াব বেশি। ঘরে নফল পড়বেন, সুন্নত পড়বেন, সব ঘরে পড়বেন। ফরজ কোথায়? মসজিদে পুরুষেরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কোনো গ্রামের নামাজে জামাতে নামাজ পড়ে 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ। আর কোন জুমা মসজিদে যদি কেউ ওয়াক্তিয়া নামাজ পড়ে, তাহলে 500 গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই বরকত থেকে বঞ্চিত হয়। কোথায় গেল আমাদের টাকা? আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই মসজিদটা আপনারা করবেন। আমরা যে ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আপনারা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন নবী নিজের ঘর করার নেই, কি করেছেন? মসজিদ করেছেন। কি করেছেন? মসজিদ করেছেন। আপনারা মসজিদটাকে সুন্দর করবেন। আমি ফারুককে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আপনারা সহযোগিতা করবেন, বাকিটা আমার ফারুক ভাই ইনশাআল্লাহ করে দিবেন। আল্লাহ কবুল করুন। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা মসজিদের জন্য দিবেন। মসজিদের জন্য দিলে লাভ কি হবে বলেন তো? আপনি যদি আল্লাহর ঘর বানাইতে সাহায্য করেন, আপনার জন্য ঘর বানাবেন কে? বেহেশতে ঘর চান তো? চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে বেহেশতে একটা ঘর বানায় দেন। আরো জোরে বলেন আমিন। বেহেশতে ঘর বানাইতে হলে দুনিয়ায় কার ঘর বানাইতে হবে? আল্লাহর ঘর। আরেকটা কাজ করবেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ বেহেশতে ঘর বানায় দিবেন। নামাজে দাঁড়াবেন লেগে লেগে, আল্লাহ বেহেশতে ঘর বানায় দিবেন। কোনো বাচ্চা মারা গেলে, কোনো আপনজন মারা গেলে কান্নাকাটি জোরে বিলাপ না করে যদি কাঁদেন, আস্তে আস্তে কাঁদেন আর আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনার জন্য বেহেশতে বাড়ি বানায় দিবেন। ওই বাড়ির নাম হবে বাইতুল হামদ। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। ছেলেরা ব্যাগ নিয়ে গেছে, ছেলেরা আপনারা দেন যতটুকু পারেন। আপনাদের এই দেয় কিন্তু বরকত হয়। আপনারা দেখবেন যত জায়গায় আপনারা হাত লাগিয়েছেন, কোন জায়গায় মসজিদ ছাড়া নাই, ঠিক তবে ঠিক। যত কমই আপনারা দেন, এটা বরকত হয়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। একজন ভাইও আমরা বঞ্চিত হব না। একটু জিকির করি, তারপর আমরা দোয়া করব, আসর আদায় করব, তারপরে আমরা এখান থেকে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই ব্যাগ? কই ব্যাগ? তো নাই, মাত্র একটা ছেলে। আহারে, দাঁড়ানো ভাইয়ের থেকেও নেন। ভাইয়েরা আপনারা যা এসেছেন, আপনারা একটা মসজিদ না একটা ইউনিভার্সিটি বানাতে পারেন। আপনারা যা এসেছেন, আপনারা এই মসজিদটার দিকে হৃদয় দিবেন।
এই মসজিদের যে সমস্ত অভাব আছে, বিশেষ করে 3টা জিনিস লাগে মসজিদ বানাতে, সিমেন্ট লাগে, রড লাগে, বালু লাগে, এগুলো আপনারা দিবেন, বাদ বাকিগুলো ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে।